আপনি কারো একটা সমস্যা শুনে তাকে টাকা ধার দিতে পারেন, কিন্তু আপনার লক্ষ লক্ষ সমস্যার কথা বলার পরেও আপনি সেই টাকা ফেরত নিতে পারবেন না। বয়স 20 পার হলেই এগুলো করুন। 1. নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে যান। 2. বন্ধুদের সাথে বেশি আড্ডা দেওয়া, সময় নষ্ট করা বাদ দিন। 3. নিজের ক্যারিয়ার গোড়ায় মনোযোগ দিন। একটি নির্দিষ্ট লক্ষ্য রাখুন। 4. ভালো একটা স্কিলে বা কাজে পারদর্শী হয়ে উঠুন। 5. ইয়ার্কি আড্ডা হাসি ঠাট্টা কমিয়ে দিন। 6. 5 বছর মেধা খাটিয়ে কঠোর পরিশ্রম করতে থাকুন, তারপর সফলতা একদিন আসবেই। যখন তুমি দরিদ্র থাকবে তখন কেউ তোমার খোঁজ নিবে না। যখন তুমি কঠোর পরিশ্রম করবে তখন সবাই হাসবে। যখন তুমি সফল হবে তখন সবাই জ্বলবে। তাই লোকের কথায় কান না দিয়ে তোমার কাজ তুমি করে যাও। যদি কেউ আপনাকে পছন্দ না করে, তাহলে এমন মনোভাব করুন যেন আপনার তার প্রয়োজনই নেই। যদি কেউ আপনাকে নিয়ে মজা করে, তবে শান্ত থাকুন এবং মুচকি হাসুন। এতে তাকেই বোকা দেখাবে। মানুষের সামনে কখনো ঘাবড়ে যাবেন না। এমন আচরণ করবেন যেন এতে আপনার কিছুই যায় আসে না। কিছু না পেলে নিজেকে দুঃখী হতাশ দেখানো, এটা সবচেয়ে বড় দুর্বলতা। নিজের ভুল নিয়ে বেশি ভাবেন না, সেগুলো ইগনোর করুন। অন্যেরাও তাই করবে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া এবং খুশির সময় কাউকে কোনো প্রতিজ্ঞা দেওয়া উচিত নয়। জীবনে যার লক্ষ্য যত বড়, তার সফলতাও তত বড়। তাই নিজের লক্ষ্য বড় করো, সফল তুমি হবেই। যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না, আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জেতে না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। সব কিছুতেই ধৈর্য লাগে। স্বল্প চেষ্টায় কিছু হয় না। সহজে পাওয়া জিনিস কিন্তু শেষ অবধি ভাগ্যে সয় না। অন্যের প্রসাদে দাস হওয়ার চেয়ে নিজের কুঁড়েঘরের রাজা হওয়া অনেক ভালো। শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না, ঠিক তেমনই কষ্ট ও সংগ্রাম ছাড়া মানুষের জীবনে ভালো দিন আসে না। আপনি যদি জীবনে শান্তি চান, তবে আপনার কাজের দিকে মনোনিবেশ করুন, মানুষের কথাবার্তার দিকে নয়। সময়ের চেয়ে শুধুমাত্র সেই সম্পর্কগুলোকে বেশি মূল্য দিন যারা তোমাকে সময় মতো সাপোর্ট করেছে। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। মানুষ মানুষের দ্বারা প্রতারিত হয় না, কিন্তু সে অন্যের কাছ থেকে যে আশা রাখে তা প্রতারিত হয়। সিংহ হও, সিংহাসন নিয়ে চিন্তা করো না। যেখানে বসবে সেখানেই সিংহাসন হয়ে যাবে। আশ্চর্যের ব্যাপার হলো, কারোরই সময় নেই অন্যকে সাহায্য করার, কিন্তু সবারই সময় থাকে অন্যের কাজে বাধা দেওয়ার। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়। জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে। নিজেকে সস্তা বানাতে না চাইলে কারো গায়ে পরে উপকার করবেন না, তাহলে ছোট হয়ে যাবেন। কেউ ডাকলেই আপনি হাজির, এই মনোভাব ত্যাগ করুন। অন্যের জীবনে জোর করে গুরুত্বপূর্ণ হতে যাবেন না। কারো গায়ে পরে পরামর্শ দিবেন না। অন্যের বিষয়ে অযথা মাথা ঘামাতে যাবেন না। কথা বলার সাইকোলজি, কারণ নাম ধরে ডাকলে সে আপনাকে গুরুত্ব দিবে। আলোচনায় জিততে চাইলে ধীরে কথা বলুন। কেউ রেগে গেলে শান্ত স্বরে উত্তর দিন, সেও শান্ত হয়ে যাবে। দ্রুত কথা বলা এড়িয়ে চলুন। দ্রুত কথা বলা মানুষ আপনাকে কম গুরুত্ব দেবে। প্রশ্নের উত্তর যদি কেউ এড়িয়ে যায়, তার দিকে না তাকিয়ে থাকুন। চাপে পরে সত্য বলে দেবে। জীবনে যে 5টি উপদেশ সব সময় মেনে চলা উচিত: 1. সৎ পথে চললে জীবন কখনো পরাজিত হতে হয় না। 2. পরিশ্রমের বিকল্প কিছুই নেই।
তাই সব সময় কঠোর পরিশ্রম করুন। ৩. বড় হতে চাইলে ছোটদের ভালোবাসা আর বড়দের সম্মান করতে শিখুন। ৪. সময়কে মূল্য দিন, কারণ সময় একবার গেলে আর ফিরে আসে না। ৫. মিথ্যা কথা মানুষকে সাময়িক রক্ষা করলেও শেষ পর্যন্ত সত্যিই জয়ী হয়। বাবার উপর মেজাজ দেখিও না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনি বাবা চলে গেলে দুনিয়া অন্ধকার। জাহাজ কখনো ডুবে না তার চারপাশে পানি থাকার কারণে। জাহাজ তখনই ডুবে যায় যখন তার ভিতরে পানি প্রবেশ করে। তাই আপনার চারপাশে খারাপ যা কিছুই ঘটুক না কেন, আপনি কখনোই তাকে আপনার ভিতরে প্রবেশ করতে দিবেন না। কারণ একবার প্রবেশ করে ফেললে আপনিও জাহাজের মতো ডুবে যাবেন।